Assalamu alaikum. Welcome to everyone. This is Dr. Mohammad Yusuf Ali, MBBS, BCS, MCPS medicine specialist, Indoor Medical Officer, Department of Medicine, Sir Solimullah Medical College. আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার স্টুডেন্ট MBBS এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি FCPS পার্ট 1, MD ফেজ A, MRCP প্যাসেজ যারা দিবেন তাদের জন্য হেল্পফুল হবে আই থিঙ্ক। একটা সিনারিও দিয়ে শুরু করতে চাই। লাইক 32 years old lady presented with weight gain, difficulty climbing stairs and acne. এই কেসটা আপনার পরীক্ষাতে থাকলো এবং আপনাকে বলল ডু দ্য রিলিভেন্ট। দেন আপনি কি করবেন? আপনার 5 মিনিট সময় বা 10 মিনিট সময়। What will you do? 3 complaints of the patient. One is weight gain, difficulty in climbing stairs and acne. With this scenario, we will consider 3 or 4 differentials like Cushing syndrome first of all, then hypothyroidism, polycystic ovary syndrome, and other cause of weight gain like obesity, alcoholism, or pseudo Cushing syndrome due to obesity, alcoholism, and depression. Or another cause you can add, that is drug induced weight gain, that is whether patient taking any drug that cause weight gain like antipsychotic drugs. So during taking history, you have to cover all the causes of weight gain, including hypothyroidism, including drug induced weight gain, including whether patient any psychiatric problem like depression. During history taking with any patient, search for any alarm symptoms or emergency situation of the patient. This is very important, যে আমার এই রোগীর কোনো ইমার্জেন্সি কন্ডিশন আছে কিনা। যেমন এই পেশেন্টটাই যদি বলে যে তার তীব্র মাথা ব্যথা, তার অনেক ব্লাড প্রেশার 240/130 সাপোজ, এবং সে যদি বলে সে স্মোকার ছিল, তার এখন কাশি হয়, কাশির সাথে ব্লাড যায়, এই সকল সিমটম কিন্তু অ্যালার্ম সিমটম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন পেশেন্ট যদি বলে তার তীব্র মাথা ব্যথা, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, তার চোখে দেখতে সমস্যা হচ্ছে এবং ব্লাড প্রেশার অনেক হাই, আপনাকে কিন্তু যে এই হতে পারে সে যদি কুশিং সিনড্রোমের পেশেন্ট হয়, তাহলে কিন্তু এটা পিটুইটারি টিউমার কজিং এক্সেস ACTH সিক্রেশন লিডস টু কুশিং সিনড্রোম। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই কুশিং সিনড্রোমের কারণ তাহলে পিটুইটারি টিউমার। যদি এমন হয় যে পেশেন্ট স্মোকার, পেশেন্টের কাশি আছে, পেশেন্টের হেমোপ্টাইসিস হচ্ছে, কাশির সাথে ব্লাড যাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু ইকটোপিক ACTH সিনড্রোম ডিউ টু স্মল সেল কার্সিনোম অফ দ্য লাংস আপনাকে মাথায় রাখতে হবে। সো সহজ কেস কিন্তু আসলে সহজ না, যত সহজভাবে আমরা মনে করি। যারা পোস্ট গ্রাজুয়েশনে আমরা যারা আছি তাদেরকে একটু ডিপলি চিন্তা করতে হয়। দেন টেক দ্য হিস্ট্রি অফ পেশেন্ট এনি স্টেরয়েড অ্যাবিউজ, বা পেশেন্ট হতে পারে সে খেলোয়াড়, সে স্টেরয়েড নিচ্ছে, অ্যান্ড্রোজেন নিচ্ছে, যার কারণে সে ওয়েট গেইন করছে। হতে পারে সে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে যার জন্য সে স্টেরয়েড ইউজ করছে, লাইক ব্রঙ্কেল অ্যাজমা, COPD, লাইক রিমাটয়েড আর্থ্রাইটিস, পোলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, লটস অফ ডিজিজ, যার কারণে সে দীর্ঘমেয়াদী স্টেরয়েড খাচ্ছে। সো এই হিস্ট্রিটা তাকে বের করতে হবে, যে সে অনেকে আছে গ্রাম অঞ্চলে মোটা হওয়ার জন্য মানুষ স্টেরয়েড খায়, সুতরাং আপনাকে সেটা বের করতে হবে। দেন আপনাকে কুশিং সিনড্রোম রিলেটেড, আপনার যদি ডায়াগনোসিস কুশিং সিনড্রোম হয়, কুশিং সিনড্রোম রিলেটেড আপনি আরও কিছু জিনিস পেশেন্টকে জিজ্ঞেস করতে পারেন, যে তার শরীরের বিভিন্ন জায়গায় দাগ পড়ছে কিনা। কারণ আগেই আপনি দেখতে যাবেন না, শরীরের বিভিন্ন জায়গায় রেডিস পার্পল স্ট্রায়া বলি আমরা, স্ট্রায়া আছে কিনা। দেন পেশেন্টের আপনি দেখতে পারেন যে জিজ্ঞেস করতে পারেন পেশেন্ট ডায়াবেটিক কিনা, কারণ কুশিং সিনড্রোমে পেশেন্টের কর্টিসল বেশি থাকে, ডায়াবেটিস মালাইটাস হওয়ার চান্সটা বেশি, এবং সে যেহেতু অবেসিটি থাকে, দের ইজ চান্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। সো পেশেন্টের ডায়াবেটিস, হাইপারটেনশনটা দেখবেন, কারণ হাইপারটেনশনটা কুশিং সিনড্রোম ইটসেলফ ইজ এ কজ অফ hypertension, and cause of Cushing syndrome, that is if the cause of Cushing syndrome is pituitary tumor, so there will be malignant hypertension like 250/130 or 140. This is a hypertensive crisis. So this is a emergency situation that can lead to Cushing syndrome. Then you have to exclude the differentials or
differentials of weight gain like hypothyroidism. Check the features of hypothyroidism, goiter, check for any delayed relaxation of ankle jerk, dry coarse skin, hoarseness of voice, etc. Then check for then take the meticulous drug history. I again said that antipsychotic drugs, patient may be suffering from depression, taking antipsychotic drugs, or depression may be the earliest feature of Cushing syndrome itself. That is, একটা একটা 30 বছরের একটা মহিলা, সে মোটা হয়ে যাচ্ছে, তার সে অনেক সুন্দরী মহিলা, সে ওয়েট গেইন করছে, তার শরীরে স্ট্রায়া দাগ পড়ছে, তার পিরিয়ড হয়তো বা ঠিকমতো হচ্ছে না, তার ডায়াবেটিস ডেভেলপ করছে, এই সকল সিমটম বা এই সকল সাইন যখন দেখা যায়, সে কিন্তু ডিপ্রেশন তো আসতেই পারে। সুতরাং কুশিং সিনড্রোম ক্যান লিডস টু ডিপ্রেশন, অর ডিপ্রেশন ক্যান লিডস টু সিডো কুশিং সিনড্রোম। সো ভেরি ইম্পর্টেন্ট। যদি শর্ট কেজে দেয় তাহলে আপনি জেনারেল এক্সামিনেশনে দেখবেন, আপনি বলবেন যে মুন ফেস যদি থাকে, প্লেথরিক অবশ্যই থাকবে, একনি থাকতে পারে, হার্সুটিজম থাকতে পারে। দেন আপনি নেকে চলে যান, সেখানে প্যাড অফ ফ্যাট থাকতে পারে, যেটাকে আমরা বাফেলো হাম বলি। দেন আপনি অ্যাবডোমেনটা দেখবেন, অ্যাবডোমেনে কাপড় থাকলে সেটা সরায় দেখতে হবে যে সেখানে সেন্ট্রাল অবিসিটি আছে এবং রেডিশ পার্পল স্ট্রায়া পাওয়া যাবে। দেন আপনি চেক দ্য প্রক্সিমাল মায়োপ্যাথি, পেশেন্টকে বসতে বলেন, দেন উঠতে বলেন, দাঁড়াতে বলেন, the proximal myopathy check. Then আপনি you can check blood pressure, very important. You should check glycosuria by dipstick. আপনার কাছে একটা ইউরিন ডিপস্টিক থাকবে যেটা দিয়ে আপনি গ্লাইকোসুরিয়া চেক করবেন। দেন another smart examination is check the visual field. যখন আপনি ভিজুয়াল ফিল্ড চেক করতে যাবেন তখন আপনার স্যার হয়তো বা এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি what are you doing. If you explain smartly, to find out the underlying cause of Cushing syndrome, I am checking visual field whether pituitary tumor is the culprit for this Cushing syndrome or not. So very important. Check the lungs, whether there is small cell carcinoma of the lungs can cause ectopic Cushing syndrome, I said earlier. So check the lungs, there may be pleural effusion. So we know small cell carcinoma causes recurrent pleural effusion, you know. So any patient present with Cushing syndrome but cause is not obvious, so we have to like চেস্টে দুইটা কন্ডিশন হতে পারে যেখান থেকে ইক্টোপিক এসিটিস আসে, একটা স্মল সেল কার্সিনোম অফ দ্য লাংস অ্যান্ড ব্রঙ্কিয়াল কার্সিনয়েড। দেন চেক ফর if the ACT source is abdomen, there may be carcinoid tumor and there may be rarely islet cell tumor can cause ACT secretion. So very important. Check. So we have to so during a patient Cushing syndrome, একটা পেশেন্ট যখন আপনার পরীক্ষাতে থাকবে, লং কেস বা শর্ট কেস অত ইজিভাবে নেওয়ার কিছু নাই, কারণ সহজ কেজেই ঝামেলাগুলো বেশি হয়। আমি আশা করি আজকে আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের যদি কিছু উপকার হয়। দেন আরেকটা বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। কুশিং সিনড্রোমে ইনভেস্টিগেশন খুবই ইজি, কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে যে আমাকে সকালবেলা কোর্টিসল লেভেল করতে হবে, 24 আওয়ার ইউরিনারি ফ্রি কোর্টিসল, 24 ঘন্টা ইউরিন রেখে সেখানে 3টা স্যাম্পল মানে বেটার। এটা একটা আমাকে বেজাল কোর্টিসল করতে পারি আমরা সকালবেলা 9 AM আমরা সকালবেলা যেটা করি, সেটা যদি হাই হয় সাজেস্টিভ অফ কুশিং সিনড্রোম, নট কনফার্ম। দেন ওভারনাইট ডেক্সামিথেশন সাপ্রেশন টেস্ট, মানে আপনি রাত 11টা বাজে হয়তো বা ডেক্সামিথেশন খাওয়াবেন। নর্মালি ডেক্সামিথেশন এসিটিস এবং কোর্টিসল লেভেলকে সাপ্রেস করার কথা, সেটা যদি সাপ্রেস না করে তাহলে বুঝতে হবে যে কুশিং সিনড্রোম লাইকলি। দেন আপনি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আপনি মিডনাইট কোর্টিসল করতে পারেন। রাতের বেলা সাধারণত কোর্টিসল লেভেলটা সার্কাডিয়ান রিদমে কম থাকে, সেটা যদি হাই থাকে তাহলে বুঝতে হবে কুশিং সিনড্রোম। দেন লো ডোজ ডেক্সামিথেশন সাপ্রেশন টেস্ট করা যায় টু ডিফারেন্সিয়েট বিটুইন কুশিং অ্যান্ড সিডো কুশিং। দেন ডু দ্য ACTS level. This is very important, dear colleagues. If ACTS level of high, then search for the causes of high ACTS. Then the source of ACTS, you have to search for the source of ACTS, whether it is pituitary or whether it is ectopic site. So if to see the site, to prove the site of excess ACTS secretion, then do two tests initially. CRS test, this is corticotropic releasing hormone test, যেটা আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে যদি স্টিমুলেট করি কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন দিয়ে, যদি সেখান থেকে কর্টিসল এবং এসিটিএস বেশি সিক্রেশন হয় তাহলে বুঝতে হবে যে এটা পিটুইটারি টিউমারের কারণে এসিটিএসটা বেশি।
যদি না হয় তাহলে বুঝতে হবে যে এই এসিটিএসটা ইকটোপিক কোনো সাইড থেকে আসছে। দেন ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস স্যাম্পলিং, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ঢাকা মেডিকেলে হয় এই পরীক্ষাটা। আমরা জানেন যে ব্রেনে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস রয়েছে, সেখানে যদি এসিটিএস লেভেলটা হাই পান তাহলে বুঝতে হবে যে সেটা পিটুইটারি থেকে আসছে। যদি কম পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে, বা নর্মাল পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে সেটা ইকটোপিক সাইড থেকে আসছে। দিস ভেরি ইম্পর্ট্যান্ট। দেন ইমেজিং, আমরা পিটুইটারি এমআরআই করব। আমরা ইকটোপিক যদি এসিটিএস যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা চেস্টের সিটি এমআরআই করতে পারি অথবা অ্যাবডোমেনের সিটি এমআরআই করতে পারি। না, এসিটিএস লেভেল নর্মাল, দেন হোয়াট ইউ ডু? এসিটিএস লেভেল নর্মাল, কোর্টিসল লেভেল হাই, দেন সার্চ ফর দ্য কজেস অফ হাই কোর্টিসল। কোর্টিসল কোথা থেকে আসতে পারে? কোর্টিসল লেভেল আসতে পারে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। সো ডু সিটি অর এমআরআই অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড টু চেক ফর whether there is adenoma or carcinoma. রিগার্ডিং ম্যানেজমেন্ট, একটা বিষয় আমি বলবো, ম্যানেজমেন্ট সবাই জানেন যে যদি পিউটারি টিউমারের কারণে হয় সেক্ষেত্রে ট্রান্সস্ফেনোডাল সার্জারি করতে হবে উইথ আর উইদাউট রেডিওথেরাপি। এই পেশেন্টকে সার্জারি করার পরে আপনাকে পেশেন্টটাকে ফলো আপ করতে হবে, কারণ পেশেন্ট হাইপোপিউটারিজম বা পিউটারি ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে, অর্থাৎ পেশেন্ট দেখা গেল পিউটারি ফাংশন কমে যাবে, যার কারণে সেকেন্ডারি হাইপোথাইরয়েড ডেভেলপ করবে, পেশেন্ট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে। সুতরাং আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া লাগতে পারে। দ্যাট ইজ আপনাকে হাইড্রোকোর্টিসন সাপ্লাই রিপ্লেস করতে হবে বাই গিভিং ট্যাবলেট কর্টিসন। আপনাকে থাইরক্সিন রিপ্লেস করতে হবে। নেভার রিপ্লেস থাইরক্সিন বিফোর excluding adrenal insufficiency. First of all, you have to correct adrenal insufficiency first by giving hydrocortisone or prednisolone. This is very important, my dear doctor. If you give thyroxine first before correcting adrenal insufficiency, you are leading the patient into Addisonian crisis. Your patient, from adrenal insufficiency, patient will go into adrenal crisis. So be cautious before giving thyroxine, and you must start thyroxine at low dose. Then you manage the complication of the Cushing syndrome. Then patient may be suffering from hypertension, osteoporosis, so that should be also addressed. একটা সিনারিও আছে এরকম যে অনেক সময় আমাদের এক স্যারেরই বোধ হয় কোনো এক ছেলে বা মেয়ে, আমি নট শিওর, গল্পটা শুনেছি যে অনেক বেশি ব্লাড প্রেশার, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হাই ব্লাড প্রেশার, কোনো কিছুতেই মানে প্রেশার নামছে না, 3-4টা ওষুধ দেওয়া হচ্ছে তারপরও ব্লাড প্রেশার নামছে না। পরে এমআরআই করে দেখা গেল যে পিটুইটারি টিউমার, অথবা অনেক সময় ক্রানিও ফ্র্যাঞ্জিওমা অথবা পিটুইটারি টিউমার পাওয়া যায়। সো দ্যাট মাই ডিয়ার ডক্টর, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি গ্রেটফুল. দিস ইজ দ্য অল অ্যাবাউট Cushing syndrome. Thank you very much.